দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম তুলতুল করছে, তুলোর মতো নরম হয়েছে। আর দেখতে ভেতরটা কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো ভেতরে কত সুন্দর বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়ামি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর কালকেই কিন্তু বড়দিন, আর বড়দিনের জন্য আজকে আমি বানাবো একটা নিরামিষ কেক। এই নিরামিষ কেকটা বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এই কেকটা কিন্তু সবাই বানাতে পারবে, ছোটরাও কিন্তু এই কেকটা বানাতে পারবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি আজকে নিরামিষ কেক। আর এই কেকটা খেতে হয় খুবই সুন্দর, আর বানানো তো খুবই সহজ। তাহলে চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। কেক বানানোর জন্য এরকম কাপে আমি ময়দা মেপে নিয়েছি। এইরকম কাপ সবার বাড়িতেই কিন্তু রয়েছে। এই কাপের আমি 4 কাপ থেকে 4.5 কাপ আমি ময়দাটা নিয়ে নেব। ময়দাটা নিয়ে আমি কিন্তু সবার প্রথমে চেলে নেব। ময়দা যতই ভালো কোয়ালিটির হোক না কেন, ময়দাটা চেলে নিলে ডালা ভাবটা থাকে না, সেই জন্য ময়দাটা তোমরা অবশ্যই চেলে নেবে। বন্ধুরা এখানে আমি 4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা এখন আমি চেলে নেব। ময়দাটা চেলে নিয়েছি। এই চালানিতে আমি আবার চেলে নেব বেকিং পাউডার। এখানে আমি 2.5 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। তোমরা যেরকম ময়দার মাপ নেবে সেরকম অনুযায়ী তোমাদেরকে বেকিং পাউডার বা বেকিং সোডাটা দিয়ে দিতে হবে। এখানে দেব 1 চামচ বেকিং সোডা। এবার এগুলোকেও আমি চেলে নেব। এই দেখো এখানে এরকম ডালা ডালা মতো রয়েছে, এইগুলোকে এখন আমি ভেঙে নেব। এইগুলো না চেলে দিলে এইগুলো কেকের মধ্যে ডালা ডালা হয়ে রয়ে যায়। চালানো হয়ে গেছে, এইগুলো এখন এক সাইডে রেখে দেব। বন্ধুরা এখানে আমি আর একটা জায়গা নিয়ে নিয়েছি, বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এই কাপ মেপে আমি কিন্তু ময়দাগুলোর মাপ করে নিয়েছিলাম। 4 কাপ ময়দা নিয়েছিলাম। আর এখানে আমি 2 কাপ চিনি গুঁড়ো দিয়ে দেব। চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। বন্ধুরা এই কাপেরই 1 কাপ তেল দিয়ে দেব। যতটা চিনি নেবে ঠিক চিনির হাফ দিতে হবে সাদা তেল। আমি তেলটা এখন চিনির মধ্যেই দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি চিনির সাথে তেলটা মিশিয়ে নেব। বন্ধুরা তেলের সাথে চিনিটা আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা ওপর থেকে এখন আমি 500 গ্রাম দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। চিনি আর এই তেলটা যে আগে থেকেই যে ফেটিয়ে নিলাম, এটার মধ্যে এখন আমি দুধটা দিয়ে দেব। বন্ধুরা চেলে রাখা ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা যেটা আমি চেলে রেখেছিলাম, এটা এখন এই দুধ, চিনি আর তেলের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে দেব আর এইভাবে মেশাতে থাকবো। এটা দিয়ে ভালো করে দুধের মধ্যে আমি মিশিয়ে নেব। এইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কেকের কোয়ালিটিটা খুব ভালো হবে। তোরা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি ময়দার যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 2 চামচ। 2 চামচ এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নেব ময়দার সঙ্গে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে খুব ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর আমার ব্যাটারটা এইরকম হয়েছে, খুব বেশি কিন্তু পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না, ঠিক এইরকম ব্যাটারটার পরিমাপটা রাখতে হবে। এখন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এটা থেকে অর্ধেকটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। অন্য পাত্রে আমি অর্ধেকটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা যে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নিয়েছিলাম, সেই অর্ধেক ব্যাটারের মধ্যে আমি এখানে কোকো পাউডার দিয়ে দেব। এই চামচের 2 চামচ দিয়ে দেব, 1 চামচ, 2 চামচ, আর দেব খুব সামান্য অল্প একটু দুধ। ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। বন্ধুরা কোকো পাউডার দিয়ে ভালো করে এই ব্যাটারটার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা এখন আমি সাইডে রেখে দেব। কেক বোলটার মধ্যে এখন আমি অয়েল ব্রাশ করে নেব। কেক বোলের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভালো করে এটা ব্রাশ দিয়ে এইভাবে চারিদিকটা লাগিয়ে নেব।
বন্ধুরা একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটাকে খুব এইভাবে আমি অয়েল যে ব্রাশ করে রেখেছিলাম এটার অয়েলের মধ্যে বাটার পেপারটা দিয়ে দিচ্ছি। আমি এটা কাটলাম না, তোমরা চাইলে বাটির মাপে কেটে নিতে পারো। এর ওপরেও আমি এখন অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। সাদা ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে একটু চাড়িয়ে নেব। বন্ধুরা এবারে এই ব্যাটারটাও আমি ওপর থেকে দিয়ে দেব। আর আমি সাদা ব্যাটারটা দেব এর ওপর থেকে। এর ওপর থেকে আবারও আমি চকলেট ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে আমি লেয়ারগুলো বানিয়ে দেব। আবারও সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে সাদা আর চকলেটটা। এইভাবে লেয়ারগুলো করে নিতে হবে। তো আমি লেয়ারগুলো কত সুন্দর করে নিয়েছি। এইবারে এটাকে আমি একটু ডিজাইন করে নেব। তার আগে আমি এইভাবে একটু ঝাঁকুরে নেব, ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। এইভাবে খাঁচি দিয়ে আমি এইভাবে ডিজাইনটা করে নেব। দেখতে এখন কত সুন্দর লাগছে বন্ধুরা। বন্ধুরা এখানে কেকের ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখো, দেখতেই অসাধারণ লাগছে। এই ডিজাইনটা দেখার পরে মনে হবে কেকটা বানাতে খুবই কঠিন, কিন্তু একদমও কঠিন নয়, একদম সহজভাবে এই কেকটা বানানো হয়ে যায়। তোমরা তার জন্য তো পুরো ভিডিওটা দেখলে কত সহজভাবে আমি বানিয়ে নিলাম। দেখতে কঠিন মনে হলেও একটুকু কঠিন নয়। এটা এখন সাইডে সরিয়ে রেখে আমি উনুনটা ধরিয়ে আমি বালিটা গরম করতে দিয়েছিলাম। বালি আমার এখন গরম হয়ে গেছে। বালির ওপরে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব। এবারে কেকটা বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর প্রথমে কিন্তু আমি আঁচটা একটু জোরে রাখবো। 10 মিনিট 20 মিনিট আমি একদম হালকা আঁচে কেকটাকে হতে দেব। এইভাবে 30 মিনিট লাগবে কেকটা পুরো বানানোর জন্য। 30 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের কেক। বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে, কেকটা আমার বসিয়ে দিয়েছিলাম রান্না হওয়ার জন্য। এখন আমি দেখে নেব কিরকম হয়েছে কেকটা। চাপাটা খুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এত সুন্দর কেকটা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, আর কতটা ফুলেছে। ডিজাইনটাও কত সুন্দর এখনো দেখতে লাগছে। আর দেখো সাইডগুলো পুরো কতটা কালারটা চেঞ্জ হয়েছে, ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে সাইডগুলো নেই। একদম কেকটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে। আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা বানাতে বানাতে এখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে অনেকটা। আর এই কেকটা এখনো ঠান্ডা হতে দিতে হবে, তারপর গরম অবস্থাতে কাটলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হলে তোমাদেরকে আমি কেটে দেখাবো কেকটা কত সুন্দর নরম আর তুলতুলে স্পঞ্জি হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। অন্ধকার হয়ে গেছিল বলে আমি ঘরের ভেতরে চলে এসেছি। দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটা এখন আমি নামিয়ে নেব। বাটার পেপারটা এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি। কেকটা কেটে আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে ভেতরটা। কেকটা কেটে নিচ্ছি। বাবুদা
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম, তুলতুল করছে, তুলোর মতো নরম হয়েছে। আর দেখতে ভেতরটা কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো ভেতরে কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছো কেকটা কত সুন্দর। কালকে 25শে ডিসেম্বর তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এইরকম নিরামিষ কেক, দেখতেও যেমন সুন্দর, বানানোও একদম সহজ, একদম নরম তুলোর মতো তুলতুলে কেক হয়েছে। বাড়িতে সবাই পছন্দ করবে এইরকম বাড়িতেই যদি কেক বানানো যায়, দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন নেই। এত সুন্দর কেকের রেসিপিটা তোমাদেরকে দেখালাম, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। একদম নিরামিষ কেক, অনেকে মাছ মাংস ডিম খায় না, নিরামিষ খায়, তারা কিন্তু এরকম কেক বানিয়ে দিলে খেতে পারবে, কোনো কিছুই নেই, ডিম নেই, কিচ্ছু না, একদম নিরামিষ কেক। আর কত কম সময়ে এরকম ডিজাইন কেক হয়ে যায়। আর বানিয়ে তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। শেষ করার আগে তোমাদেরকে বলছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।